ক্ষুধায় নীল হয়ে যাওয়া নিজের সন্তানের মুখ দেখবেন নাকি ধুলোয় পড়ে থাকা পরধন ফিরিয়ে দেবেন? সপ্তম শতাব্দীর মদিনার এক জীর্ণ কুটিরে যখন এক বাবার চোখের পানি আর অভাবের লড়াই তুঙ্গে, ঠিক তখনই পথের ধুলোয় মিলল এক রেশমি থলে। কিন্তু সততার পুরস্কার কি শুধুই অপবাদ? এক বৃদ্ধের কুটিল চাল আর এক প্রজ্ঞাবান বিচারকের অলৌকিক রায়ে কিভাবে বদলে গেল এক নিঃস্ব মানুষের ভাগ্য? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সপ্তম শতাব্দীর মদিনা মুনওয়ারা। তখন আরবের আকাশে সূর্য যেন কোনো এক আগুনের আধার থেকে সরাসরি অগ্নিবর্ষণ করত। মরুভূমির তপ্ত বাতাস যখন শহরের মাটির দেয়ালগুলোতে আছড়ে পড়ত, তখন এক ধরনের ধোঁয়াটে উত্তাপ পুরো শহরকে গ্রাস করে ফেলত। মদিনার এক শেষ প্রান্তে, যেখানে আভিজাত্যের কোলাহল কিংবা বড় বড় ব্যবসায়ীদের অট্টালিকা ছিল না, সেখানে খেজুর পাতার ছাউনি দেওয়া এক জীর্ণ মাটির কুটিরে বাস করতেন সালিম। সালিম ছিলেন শহরের এক অতি সাধারণ পানিবাহক। তার শরীরের হাড়গুলো রৌদ্রদগ্ধ চামড়ার ওপর দিয়ে স্পষ্ট দেখা যেত, কিন্তু তার দু চোখে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি, যা কেবল ঈমানদারদের মধ্যেই দেখা যায়। প্রতিদিন ফজরের আজানের অনেক আগে, যখন পুরো মদিনা শহর এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে থাকত, সালিম তখন তার পুরনো এবং শত তালি দেওয়া চামড়ার মশকটি কাঁধে নিয়ে মাইলের পর মাইল হেঁটে মরুভূমির গভীর কুয়ো থেকে পানি আনতে যেতেন। তার পরনে থাকত মোটা লিনেন কাপড়ের একটি ঢিলে ঢালা ধূসর আলখেলা, যা ধুলো, ঘাম আর রোদে পুড়ে জীর্ণ হয়ে গিয়েছিল। তার পায়ে থাকত পশুর চামড়ার তৈরি অতি সাধারণ চটি, যা বারবার ছিঁড়ে যাওয়ার পর তিনি নিজেই সেলাই করে নিতেন। সালিমের জীবনে উচ্চাভিলাষ বলতে কিছুই ছিল না। তার পুরো পৃথিবী আবর্তিত হতো তার 7 বছরের একমাত্র কন্যা ফাতিমাকে ঘিরে। মা হারা এই ছোট্ট মেয়েটি ছিল সালিমের বেঁচে থাকার একমাত্র জ্বালানি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আরবের সেই প্রলয়ঙ্করী দাবদাহে ফাতিমা কয়েকদিন ধরে মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আরবের তপ্ত বালি যখন ঘরের ভেতর গরম বাতাস বয়ে আনত, ফাতিমা তখন তৃষ্ণায় আর যন্ত্রণায় ছটফট করত। সালিম যখন সন্ধ্যায় পানি বিলি করে ঘরে ফিরতেন, ফাতিমার শুকনো ও ফ্যাকাশে ঠোঁট দেখে তার কলিজা মোচড়ে উঠত। ঘরে এক টুকরো শুকনো রুটি কিংবা একটি পুষ্টিকর খেজুরও অবশিষ্ট নেই। ফাতিমা জ্বরের ঘোরে অস্পষ্ট স্বরে বলতো, বাবা, আমার বুকটা জ্বলে যাচ্ছে, একটু ঠান্ডা পানি আর একটু মধু কি পাওয়া যাবে না? সালিম নিজের চোখের পানি গামছা দিয়ে লুকিয়ে বলতেন, মা আমার, তুমি ধৈর্য ধরো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে ধৈর্যই সব বিপদের রক্ষা কবচ। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো এক অলৌকিক রহমত পাঠাবেন। কিন্তু সালিমের নিজের ভিতরটা হাহাকার করছিল। দারিদ্র্য তাকে চারদিক থেকে বিষাক্ত সাপের মতো দংশন করছিল। ঠিক এই চরম অভাবের মুহূর্তে একদিন জোহরের নামাজের পর সালিম বাজারের এক নির্জন গলি দিয়ে যাচ্ছিলেন। তার কাঁধের মশকটি তখন খালি এবং ক্ষুধার জ্বালায় তার পেট পিঠের সাথে লেগে যাচ্ছিল। সূর্যের প্রখর উত্তাপে তার মাথা ঘুরছিল। হঠাৎ তার নজর পড়ল রাস্তার ধারে এক পুরনো দেওয়ালের নিচে ধুলোবালির মধ্যে পড়ে থাকা এক উজ্জ্বল সবুজ রঙের রেশমি থলের ওপর। সালিম কৌতূহলী হয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন এবং থলেটি হাতে নিলেন। থলেটি বেশ ভারী ছিল। চারিদিকে তাকালে দেখা যায় জনবানবহীন তপ্ত রাস্তা। সালিম যখন থলেটি খুললেন, তার চোখ যেন বিশ্বাসই করতে পারছে না যা সে দেখছে। ভিতরে জল করছে 100 খাঁটি স্বর্ণমুদ্রা বা দিনার। সপ্তম শতাব্দীর আরবে 100 দিনার মানে ছিল অভাবনীয় সম্পদ। এই অর্থ দিয়ে সালিম তার পুরো জীবনের কষ্ট মুছে ফেলতে পারতেন। ফাতিমার জন্য শ্রেষ্ঠ চিকিৎসক, দামি রেশমি পোশাক এবং পুষ্টিকর খাবারের পাহাড় সাজিয়ে দিতে পারতেন। শয়তান তখন তার কানে বিষ ঢালতে শুরু করল। সালিম, তাকিয়ে দেখো, কেউ তোমাকে দেখছে না। তোমার মেয়েটা না খেয়ে মরছে। তুমি কি সত্যিই তাকে তিলে তিলে মরতে দেবে? এই টাকা তো তুমি চুরি করনি। আল্লাহ হয়তো তোমার পথে এটা ফেলেছেন। সালিম থলেটি হাতে নিয়ে কয়েক কদম হাঁটলেন। তার হাত কাঁপছিল, কিন্তু হঠাৎ তার হৃদয়ে ইসলামের সেই মহান শিক্ষা প্রতিধ্বনিত হল। আমানতদারিতা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তিনি আকাশের দিকে তাকিয়ে বুক চিরে আসা এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং বললেন, হে আমার রব, আমি আমার মেয়ের মুখে হারামের অন্ন তুলে দিয়ে দুনিয়াতে হয়তো সুখ পাব, কিন্তু পরকালে আপনার সামনে কোন মুখে দাঁড়াবো? দারিদ্র্য আমার শরীরের মাংস শুকিয়ে দিতে পারে, কিন্তু আমার ঈমান কেড়ে নিতে পারবে না। সালিম সিদ্ধান্ত নিলেন তিনি এই থলের আসল মালিককে খুঁজে বের করবেন। তিনি বাজারের প্রধান চত্বরে গিয়ে দাঁড়ালেন।
সেখানে দেখলেন এক বৃদ্ধ ধনাঢ্য ব্যবসায়ী, যার পরনে দামি রেশমি জুব্বা এবং মাথায় বিশাল এমব্রয়ডারি করা পাগড়ি। তিনি চিৎকার করে বলছেন, হে মদিনাবাসী, আমার 100 স্বর্ণমুদ্রার একটি সবুজ রেশমি থলে হারিয়ে গেছে। যে এটি আমাকে খুঁজে দেবে, আমি তাকে 10টি স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। সালিম ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালেন। তার তালি দেওয়া ছেঁড়া আলখেলা আর মলিন চেহারার দিকে তাকিয়ে অনেকেই তুচ্ছ জ্ঞান করছিল। সালিম বৃদ্ধের সামনে থলেটি বাড়িয়ে দিয়ে বললেন, হে সম্মানিত শায়েখ, আমি এটি রাস্তার ধুলোয় পেয়েছি। এই নিন আপনার আমানত। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। বৃদ্ধ ব্যবসায়ী থলেটি হাতে পেয়ে প্রথমে খুশিতে আত্মহারা হয়ে দিনারগুলো গুনতে শুরু করলেন। সব ঠিক ছিল, কিন্তু বৃদ্ধ ছিলেন অত্যন্ত কৃপণ এবং তার অন্তরে ছিল শয়তানি চতুরতা। তিনি চান না এই দরিদ্র পানিবাহককে 10টি স্বর্ণমুদ্রা পুরস্কার দিতে। তিনি ভাবলেন এক জঘন্য চাল চলবেন। হঠাৎ বৃদ্ধের মুখ শক্ত হয়ে গেল। তিনি সালিমের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে চিৎকার করে বললেন, আরে, এই থলেতে তো 110টি দিনার ছিল। তুমি নিশ্চয়ই 10টি দিনার আগেই সরিয়ে ফেলেছ। ওহে মানুষজন, দেখুন, এই চোর আমার আমানত খেয়ানত করেছে। সালিম বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল। তার সততার বিনিময়ে এই চরম অপবাদ তাকে মুহূর্তেই বাকরুদ্ধ করে দিল। চারপাশের মানুষ সালিমকে ঘিরে ধরল এবং তাকে চোর চোর বলে গালি দিতে শুরু করল। সালিমের 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু তিনি শুধু একটা কথাই বললেন, আল্লাহ সাক্ষী, আমি কিছুই চুরি করিনি। বৃদ্ধ ব্যবসায়ী সালিমের জামার কলার ধরে তাকে কাজী বা বিচারকের দরবারের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন। সালিমের জীবন মুহূর্তেই এক অন্ধকার অগ্নি পরীক্ষার সম্মুখীন হল। মদিনার বিচারালয় বা মাজলিস। এটি ছিল পাথরের বড় বড় পিলার দিয়ে তৈরি এক বিশাল হলরুম, যেখানে বিচারক বসতেন একটি উঁচু মতো কাষ্ঠাসনে। হলের ভেতর বাতাসের গুঞ্জন আর মানুষের কানাকানির শব্দে এক ভারী পরিবেশ তৈরি হয়েছিল। সালিম যখন সেখানে প্রবেশ করলেন, তখন তার পা চলছিল না। অপমানে আর কষ্টে তার মাথা নুয়ে পড়েছিল। বিচারক ছিলেন মদিনার একজন প্রখ্যাত জ্ঞানী ও অত্যন্ত পরহেজগার মানুষ। তিনি তার সাদা রেশমি পাগড়ি আর লম্বা ধবধবে সাদা দাড়ি দিয়ে এক গাম্ভীর্যময় পরিবেশ তৈরি করেছিলেন। তিনি শান্ত চোখে সালিমের দিকে তাকালেন। সালিমের জীর্ণ পোশাক এবং তার চোখের কোণায় জমে থাকা পানি দেখে বিচারকের মনে হলো এই চেহারায় চুরির কলঙ্ক থাকতে পারে না। বৃদ্ধ ব্যবসায়ী বিচারকের সামনে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করলেন, হে বিচারক, এই যুবক আমার হারিয়ে যাওয়া থলেটি পেয়েছে ঠিকই, কিন্তু সে আমানতের খেয়ানত করেছে। সে একজন চোর। আমার থলেটে 110টি স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু সে আমাকে মাত্র 100টি ফেরত দিয়েছে। সে অত্যন্ত ধূর্ত। সে মানুষের সামনে নিজেকে সৎ সাজানোর জন্য এই অভিনয় করেছে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। বৃদ্ধের কথা শুনে মজলিসে উপস্থিত অনেক মানুষ সালিমকে ঘৃণা ভরে দেখতে লাগল। সালিম তখন শুধু মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিলেন, হে আল্লাহ, আপনি তো অন্তর্যামী। আপনি জানেন আমি কিছুই চুরি করিনি। বিচারক এবার হাত উঁচি করে সবাইকে শান্ত করলেন এবং সালিমকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার কি কিছু বলার আছে? মনে রেখো, মিথ্যার আশ্রয় নিলে তোমার শাস্তি দ্বিগুণ হবে। তুমি কি সত্যি ওই দিনারগুলো সরিয়েছ? সালিম কাঁপা কাঁপা কণ্ঠে মাথা তুলে বললেন, হে শ্রদ্ধেয় বিচারক, আমি এক অতি নগণ্য পানিবাহক। আমার একমাত্র মেয়ে ঘরে জ্বরে ধুঁকছে। কয়েকদিন ধরে তার পেটে কোনো খাবার নেই। আমি যদি চোর হতাম, তবে আমি পুরো 100 দিনারই আত্মসাৎ করতাম। কেউ তা জানত না। কিন্তু আমি আমার রবকে ভয় করি। আমি যখন থলেটি ধুলোয় পেলাম, আমি তা খুলেও দেখিনি। আমি শুধু মালিকের আমানত মালিকের পৌঁছে দেওয়ার জন্য ছুটে এসেছি। আজ আমি চোর সেজে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার সাক্ষী স্বয়ং আল্লাহ। সালিমের গলার স্বর কান্নায় ভেঙে পড়ল, যা মজলিসের অনেক মানুষের হৃদয় নাড়া দিল। বিচারক কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তিনি বৃদ্ধের অস্থির চাহনি এবং তার চোখের ভিতরে থাকা কৃপণতার ছাপ লক্ষ্য করলেন। বিচারক বুঝতে পারলেন এখানে কোনো সূক্ষ্ম রহস্য আছে। তিনি এক অদ্ভুত এবং প্রজ্ঞাবান কৌশল অবলম্বন করলেন, যা আগে কেউ কল্পনা করেনি। বিচারক মুচকি হেসে বৃদ্ধকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে ব্যবসায়ী, আপনি কি আপনার দাবিতে অটল? আপনি কি সত্যি নিশ্চিত যে আপনার হারিয়ে যাওয়া থলেতে 110টি স্বর্ণমুদ্রাই ছিল? বৃদ্ধ বুক ফুলিয়ে এবং অত্যন্ত দম্ভর সাথে বললেন, জি জনাব, আমি তো মদিনার বড় ব্যবসায়ী। আমি কি মুদ্রা গুনতে ভুল করব? আমি বাড়িতে 100 বার গুনে বের হয়েছিলাম, সেখানে 110টিই ছিল। বিচারক এবার সালিমকে জিজ্ঞেস করলেন, সালিম, তুমি যখন থলেটি ফেরত দিলে, তখন সেখানে কয়টি মুদ্রা পাওয়া গিয়েছিল? সালিম বললেন, জনাব,
আমি ব্যবসায়ীর সামনে গুনে দেখেছি সেখানে ঠিক 100টি মুদ্রাই ছিল। বিচারক এবার এক ঐতিহাসিক রায় দেওয়ার জন্য সোজা হয়ে বসলেন। পুরো মজলিসে তখন পিন পতন নীরবতা। বিচারক উচ্চ ঈশ্বরে বললেন, শহরবাসী শোনো, আজ এক অলৌকিক ফয়সালা হবে। এই ব্যবসায়ী বলছেন তার হারিয়ে যাওয়া থলেতে 110টি মুদ্রা ছিল, কিন্তু সালিম যে থলেটি পেয়েছে এবং ফেরত দিয়েছে তাতে আছে মাত্র 100টি মুদ্রা। তার মানে গাণিতিকভাবেই প্রমাণিত হয় যে সালিম যে থলেটি পেয়েছে সেটি এই ব্যবসায়ীর থলে নয়, কারণ ব্যবসায়ীর হারিয়েছে 110 মুদ্রার থলে আর সালিম পেয়েছে 100 মুদ্রার থলে, সুতরাং এই থলেটির মালিক অন্য কেউ। বৃদ্ধ ব্যবসায়ী এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, না মানে হয়তো আমি গুনতে ভুল করেছি, আসলে 100টিই ছিল। বিচারক এবার গর্জনের মতো কণ্ঠে বললেন, চুপ করুন, আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজের কৃপণতা ঢাকতে মিথ্যা অপবাদ দিয়েছেন। আপনি যখন শপথ করে বলেছেন আপনার থলেতে 110টি দিনার ছিল, তখন 100 দিনারের এই থলে আপনার হবার কোনো আইনগত সুযোগ নেই। মদিনার আইন অনুযায়ী যেহেতু এই থলেটির কোনো দাবিদার নেই এবং সালিম এটি কুড়িয়ে পেয়েছে, তাই সালিম এটি আমানত হিসেবে 1 বছর নিজের কাছে রাখবে। যদি এর আসল মালিক না আসে তবে সালিম এর পূর্ণ মালিক হবে। মজলিসের মানুষ তখন সালিমের জন্য জয়ধ্বনি দিতে শুরু করল। বৃদ্ধ ব্যবসায়ী লজ্জায় আর অপমানে বিচারালয় থেকে পালিয়ে গেলেন। সালিম কাঁপতে কাঁপতে বিচারকের পায়ের কাছে বসে পড়লেন। বিচারক তাকে তুলে জড়িয়ে ধরলেন এবং বললেন, সালিম, তোমার সততা আজ মদিনার সম্মান রক্ষা করেছে। আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান তখন শত্রুর নিজের মুখই তাকে ফাঁদে ফেলে দেয়। সালিম থলেটি হাতে নিলেন। তার দুচোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছিল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি কত মহান! আপনি আমাকে দারিদ্র থেকে মুক্তি দিলেন এবং আমার ঈমানও রক্ষা করলেন। সালিম দ্রুত বাজার থেকে সেরা ওষুধ, তাজা রুটি, ফলমূল এবং ফাতিমার জন্য একটি সুন্দর নতুন জামা কিনলেন। তিনি যখন বাড়িতে ঢুকলেন, ফাতিমা তখন জ্বরের ঘোরে কাতরাচ্ছিল। সালিম তাকে তুলে জড়িয়ে ধরলেন এবং পরম মমতায় তার মুখে খাবার তুলে দিলেন। সেই রাতে সালিমের জীর্ণ কুটিরে যেন জান্নাতের সুখ নেমে এলো। 1 বছর অতিক্রান্ত হল। মদিনার আকাশে ঋতু বদলালো, কিন্তু সালিমের সততার কাহিনী মদিনার ঘরে ঘরে এক অমর মহাকাব্যে পরিণত হল। সালিম সেই 100 দিনার এখনই বিলাসবহুলভাবে খরচ করেননি। তিনি 1 বছর পর্যন্ত অপেক্ষা করলেন, যদি এর আসল মালিক, যার সত্যি 100 দিনার হারিয়েছে, কোনোদিন এসে দাবি করে। প্রতিদিন তিনি জোহরের নামাজের পর বাজারে যেতেন এবং ঘোষণা দিতেন, হে মদিনাবাসী, কারো কি 100 দিনারের একটি থলে হারিয়েছে? কিন্তু কেউ কোনোদিন দাবি করতে এলো না। এই 1 বছর সালিম অনেক কষ্টে জীবনযাপন করেছেন। শুধু সেই 100 দিনার হাত দেননি যতক্ষণ না তা তার জন্য পুরোপুরি হালাল হয়। 1 বছর পূর্ণ হওয়ার দিন সালিম আবার সেই প্রজ্ঞাবান বিচারকের কাছে গেলেন। বিচারক তাকে হাসি মুখে বরণ করে নিলেন এবং বললেন, সালিম, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন এবং তুমি তাতে পর্বতসম দৃঢ়তা নিয়ে উত্তীর্ণ হয়েছ। মদিনার আইন অনুযায়ী যেহেতু 1 বছর কেউ দাবি করেনি এবং এর প্রাথমিক দাবিদার মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে, তাই এই 100 দিনার এখন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো পবিত্র রিজিক। এটি দিয়ে তুমি তোমার এবং তোমার কন্যার ভবিষ্যৎ করো। সালিম মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সালিম সেই অর্থ দিয়ে প্রথমে ফাতেমার সুচিকিৎসার জন্য মদিনার সবথেকে বড় চিকিৎসককে ডাকলেন। ফাতেমা এখন সম্পূর্ণ সুস্থ, তার গালে এখন গোলাপের মতো আভা ফুটেছে। সালিম তার জীর্ণ কুটিরটি মেরামত করলেন এবং কিছু জমি কিনলেন, কিন্তু তিনি বিলাসিতায় গা ভাসালেন না। তিনি মদিনার এক নির্জন কোনায় একটি বড় সরাইখানা ও এতিমখানা তৈরি করলেন। সেখানে দূর দূরান্ত থেকে আসা মুসাফিররা বিনামূল্যে থাকতে পারত এবং এতিম শিশুরা ইসলামের প্রকৃত শিক্ষা ও কারিগরি বিদ্যা অর্জনের সুযোগ পেত। সালিমের এই উদারতা দেখে পুরো মদিনাবাসী মুগ্ধ হল। তার বাড়ির সামনে এখন সব সময় অভাবী মানুষের ভিড় লাগত এবং সালিম নিজের হাতে তাদের খাবার পরিবেশন করতেন। একদিন এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সেই বৃদ্ধ ব্যবসায়ী, যিনি সালিমকে চোর অপবাদ দিয়েছিলেন, তিনি সালিমের এতিমখানায় এসে উপস্থিত হলেন। বৃদ্ধ তখন অনেক দুর্বল হয়ে পড়েছেন এবং তার চোখে দম্ভের পরিবর্তে ছিল গভীর অনুশোচনা। তিনি সালিমের সামনে এসে মাথা নিচু করে বললেন, সালিম, আমি গত 1 বছর এক মুহূর্তের জন্যও শান্তিতে ঘুমাতে পারিনি। তোমার সেই নুরানি চেহারা আর তোমার সততা আমাকে প্রতি রাতে দংশন করেছে। আমি অনেক ধনী, কিন্তু আমার কোনো সন্তান নেই।
আমি আজ বুঝতে পেরেছি যে সম্পদ দিয়ে শান্তি কেনা যায় না, যা তুমি তোমার সততা দিয়ে অর্জন করেছ। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সালিম বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি বৃদ্ধকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চাচা, আমি আপনাকে অনেক আগেই মাপ করে দিয়েছি। আমাদের ইসলাম আমাদের শেখায় যে ক্ষমা হল সবথেকে বড় প্রতিশোধ। বৃদ্ধ ব্যবসায়ী তখন এক অবাক করা প্রস্তাব দিলেন। তিনি বললেন, সালিম, আমি আমার সব ধনসম্পদ এবং ব্যবসা তোমার নামে লিখে দিতে চাই। আমি চাই তুমি আমার এই সম্পদের দেখাশোনা করো এবং তা দিয়ে মদিনার গরিব মানুষের সেবা করো। আমি তোমাকে আমার নিজের ছেলের মর্যাদা দিতে চাই। সালিম প্রথমে রাজি হতে চাননি, কিন্তু বৃদ্ধের আকুল আবেদনে তিনি রাজি হলেন, এই শর্তে যে এই সম্পদ শুধু আল্লাহর পথেই ব্যবহৃত হবে। সালিম এখন আর সেই ছেঁড়া আলখেল্লা পড়া পানিবাহক নন। তিনি মদিনার একজন সম্মানিত ব্যবসায়ী এবং দানবীর। কিন্তু তার বিনয় আগের মতোই রয়ে গেল। তিনি এখনও প্রতিদিন ভোরবেলায় নিজের হাতে এতিমখানার বাচ্চাদের জন্য রুটি তৈরি করেন। ফাতেমা বড় হয়ে এক বিদুষী নারীতে পরিণত হল এবং বাবার সততার কাহিনী সে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে লাগল। সপ্তম শতকের সেই মদিনার ধুলোবালি মাখা রাস্তায় আজ আর সালিমকে পানি নিয়ে ছুটতে হয় না, কিন্তু তার সততার ঘ্রাণ আজও মদিনার বাতাসে মিশে আছে। এই গল্প আমাদের শেখায় যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে এমন সব নেয়ামত দান করেন যা সে কল্পনাও করতে পারে না। ঈমান ও সততা হল পৃথিবীর সবথেকে বড় সম্পদ, যা কখনো ফুরিয়ে যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লাগলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর শেয়ার করে পৌঁছে দেন ইসলামের বাণী, যা আমাদের সবার ঈমানি দায়িত্ব। আল্লাহ সবাইকে ভালো রাখুন। খোদা হাফেজ।